আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হোসনি এন্টারটেইনমেন্ট বই তারেক। সো গাইস, আজকে আমি কোনো বিষয়ে একটা খুব মারাত্মক একটা বিষয়ে কথা বলবো। আজকে কথা বলবো আমাদের বাংলাদেশের কুমিল্লার ছেলে র্যাপার হান্নানের, র্যাপার হান্নানের কি একটা গান, যেটা বাংলাদেশের মধ্যে এখন জ্বর তুলতেছে বিপুল পরিমাণে। ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে সবার মুখে মুখে গানটা শুনতেছি। এই গানটা নিয়ে কি হয়েছে, আসলে গানটাতে কি বিষয় সে কথা বলছে, এই বিষয়টা আপনাদেরকে আজকে অবহিত করবো। এবং শোনা গেছে এই গানের জন্য নাকি তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে রিমান্ডও নেওয়া হয়েছে। তো কেন তাকে রিমান্ডও নেওয়া হলো এবং কেন তাকে গ্রেপ্তার করা হলো, এই বিষয়ে আপনাদেরকে আজকে অবগত করব। তো দেরি না করে সবাই গানটাতে চলে যায়, দেখি গানটাতে কি হয় প্রথম থেকে। লেটস স্টার্ট। শুরুতে বোঝা যাচ্ছে শেখ মুজিবের অনেক আগের একটা ভাষণ। আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, রাস্তায় এত রক্ত কাগো। আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, রাস্তায় গুলি করলো কেডা। আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, রাস্তায় এত রক্ত কাগো। আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, রাস্তায় গুলি করলো কেডা। আওয়াজ উঠা বাংলাদেশ। আমরা বলে রাজাকার, কয়দি দেশের রাজাকার। ছাত্র আওয়াজ না উঠাইলে দেশের ভিতরে হাহাকার। কদিন বইছে স্বৈরাচার, কত কিছু সইয়া আর। তোর পজিশন টিকা থাকবো কত ভাইকো ময়রা আর। নামছি বুকে পতাকা, দেশ বেচতাছস কয় টাকা। সিলেট যখন ডুইবা গেছে, পানি আইছে কই থেকা। আবু সাইদ রে গুল্লি করলি, অর্ডার পাইলি কই থেকা। এবার রাস্তায় লাখো সাইড। এই যে ভাই, তুই দেশ বেচতে তো কয় টাকা, এটা কেন বলতে গেলি? দেশ কে বেচতেছে? ওরা তো দেশ উন্নতি করতেছে, তাই না? কোটি কোটি টাকা দেশে উন্নতি করতেছে, মার্কিন ডলার। উচিত কথা কেন বলতে গেলি ভাই? আচ্ছা, পরেরটা আমি শুনি, পরেরটা কি বলে দেখি। উচিত কথা বলার জন্যই তো আজকে অবস্থা তোমার। বাংলাদেশ না, সোনার বাংলাদেশ। এখানে উচিত কথা বললে কি বাদ থাকবে? গ্রেপ্তার হয়ে যাবে, জেলে নিয়ে যাবে, রিমান্ডে দিবে। এটা তো স্বাভাবিক ভাই, এটা এই দেশের নিয়ম। এটা বুঝছেন, উচিত কথা বলে এই দেশের বাদ নাই। এরপর গেল আসিফো, রাফি গেল, তার উপরে গেল ওয়াসিম আদনানো। সোনার বাংলা রয়ে যাইবো সোনার ছেলে। আপনারা একটু আমার গানটা দিয়ে লক্ষ্য করেন, আসলে সে কিন্তু একটা সাধারণ গান গায়নি, একটা অসাধারণ একটা গান গাইছে। এটা একদম হুবহুবই আমাদের বর্তমান যে ঘটনাগুলো ঘটতেছে, কোটা আন্দোলন নিয়ে, এই বর্তমান ঘটনার সাথে একদম হুবহুবু মিল। বুঝছেন এই গানটা? কথা হইলো মুর্দার দেশে নের আওয়াজ তুলবি কে। 52টা ভুলতারি নাই, 24টা ভুলবি কে। শিকার মাজা ভাঙবি তাইলে স্কুল কলেজ খুললি কে। বাঙালি তো বোকা ভাই, পায়ে পায়ে ধোকা খাই। এত বছর চুষা খাইছস, পরের পাতেও তরে চাই। ঘরের সন্তান ঘরে নাই, এই চিন্তা কি লেভেলের বয়সটা সে দিছে দেখছেন, বলার বাইরে। রাফার লড়ে নাই না কোনো লিগের, আমরা আইছি কোন দলের দে। নামছি রাস্তায় কাফন মাথায় টাই না আনুম দলের দে। সাইদ আমি গুল্লি লোমো, হাসি মুখে নলের দে। স্টুডেন্ট গো আওয়াজ দাবা, কমান্ডাইছে দলের দে। আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, রাস্তায় এত রক্ত কাগো। আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা বাংলাদেশ, আওয়াজ উঠা। তো গাইস, যাই হোক, এখন আর গানটা আপনারা হয়তো শুনছেন অনেকে, গানটা আপনারা বুঝতে পারছেন যে গানটাতে কি কথা সে বলছে এবং কি বিষয় সে তুলে ধরছে। আসলে আপনাদের কি ভিন্ন পরিমাণ মনুষ্যত্ব দিকে আপনার একটা বিবেক খাটি কথা বলবে। সে কি এখানে কোনো রং কথা বলছে বা এখানে কোনো খারাপ কোনো লিঙ্গুয়েজ তুলে ধরছে? এখানে সে কথা বলছে সেটা বর্তমান যে বাস্তবতা, যেটা বর্তমান সমাজে যেটা চলতেছে, সে বিষয়টা সে তুলে ধরছে। এটা একটা তার ট্যালেন্ট, এটা তার একটা মেধা, এটা একটা মেধা। সেই মেধাকে দাফন দিয়ে দিতেছে জেলখানা, কারাগারের মধ্যে রিমান্ডে নিয়ে। আহারে বাংলাদেশ! তার মতন একটা মেধাবী স্টুডেন্ট, তার মতন একটা মেধাবী একটা র্যাপার, যে আজকে কয়েকদিন হয়েছে কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশের মধ্যে, এই কিছুদিনের মধ্যে একটা গান সে তৈরি করে ফেলছে, র্যাপার গান। যে গানটা একদম হুবহুবি বাস্তবতার সাথে মিল। তো সে যদি আরো চেষ্টা করে তাহলে আর কত কি করতে পারবে, তাই না? তার কত ভালো ভালো গান সে আমাদের মাঝে উপহার দিতে পারবে। তো কি করলো? তাকে রিমান্ডে নিয়ে গেলো। তো এই জন্য ভাই বলতেছি, বাংলাদেশে মেধার দাম নেই, বুঝছেন? এখানে আমার আপনার কোনো মেধার দাম নেই। এখানে যদি আপনি অনেক পড়াশোনা করেন, আপনার কাছে অনেক মেধা আছে, এই মেধা আপনি কাজে লাগাতে চান কিন্তু পারবেন না এই দেশে, বুঝছেন? এই দেশে আমার আপনার মেধার কোনো দাম নেই, কোনো দাম নেই। তো উনি যে এখানে যে গানটা র্যাপার হান্নানে যে গানটা বলছে, আমি বলি যে গানটা শোনার পর কোনো মানুষের লম্বু বসে থাকবে না, দাঁড়িয়ে যাবে। কারণ এখানে গানটা বাস্তবতার সাথে হুবহু মিল, একটু কোনো বেশ কম নেই। আসলে বাংলাদেশের মধ্যে এরকম অনেক অনেক মেধাবী র্যাপার আছে, অনেক মেধাবী স্টুডেন্ট আছে, যেগুলোর কোনো দাম নেই, বুঝছেন? আপনি উচিত কথা বলতে গেছেন, আপনাকে ধরে নিয়ে গেছে, থানাতে নিয়ে গেছে, আপনার নামে মামলা হয়েছে, মিথ্যা মামলা ঢুকিয়ে দিয়েছে, আপনাকে রিমান্ডে নিয়ে গেছে।
তো এটা আসলে লজ্জার বিষয় যে ও যদি কোনো অপরাধমূলক কথা বলতো তাহলে একটা কথা ছিল, ও যেটা বর্তমান সমাজে চলতেছে সে বিষয়টা নিয়ে সে কথা বলছে, সে বিষয়টা নিয়ে সে একটা গান তৈরি করছে। তো এটা আমাদের বাংলাদেশের জন্য গর্বের বিষয় যে আমাদের বাংলাদেশে এরকম মেধাবী ভালো ভালো র্যাপার স্টুডেন্ট আছে। সেই জায়গা থেকে আমরা কি করতেছি, তাকে জেলে নিয়ে মার দিচ্ছি আর রিমান্ডে নিয়ে। জাতি কি জবাব দিবে তোমরা এই জাতির কাছে? আমার একটা প্রশ্ন থাকবে পুরো বাংলাদেশের কাছে, কি জবাব দিবে? আজকে এত মানুষকে মেরে ফেলার পরও কি জবাব দিবে? তো যাই হোক ভাই, ভালো থাকবেন সবাই। আর এই র্যাপার হান্নান না, আরও বাংলাদেশের মধ্যে আরও অনেক হান্নান আছে যারা এরকম গান তৈরি করতেছে, এরকম র্যাপার তৈরি করতেছে, এবং বাংলাদেশের মধ্যে সত্য যেটা বাস্তবতা মুখোমুখি হয়, সত্য যেটা তুলে ধরতেছে, তাদেরকে দেখেন রিমান্ডে নিয়ে দিতেছে, মাইরে ফেলতেছে। মানে তার মেধা প্রকাশ হইতে দিতেছে না, বাংলাদেশের পরিস্থিতি এরকম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, বি কেয়ারফুল।